আমাকে দেখে আমি এত গুনার কাজ করি, এরপরও আমার মাওলা আমাকে ছেড়ে দাও না। আমি গুনার কাজ করতে করতে আমার অন্তরটাকে একেবারে কালো বানিয়ে ফেলেছি। আমি নামাজ পড়তে চাই না, আমি রোজা রাখতে চাই না। ফজরের আজানের সময় মুয়াজ্জিন আযান দেয়, জোহরের আযান দেয়, আসরের আযান দেয়, মাগরিবের আযান দেয়, ইশারের আযান দেয়, কিন্তু আমি হতভাগা বান্দা, আমি আযান শোনার পরেও মসজিদে নামাজ পড়তে আসি না। আমার দ্বারা কত মানুষ কষ্ট পায়, আমার হাতের দ্বারা কত মানুষ কষ্ট পায়, আমার জবান দ্বারা কত মানুষ কষ্ট পায়, আমার চলাফেরা দ্বারা কত মানুষ কষ্ট পায়। আমার ভিতরে অহংকার, আমি অহংকার ছাড়া থাকতে পারি না, জমিনে আমার পা পড়ে না। আমি কত মানুষকে কত ভাবে কষ্ট দিয়েছি। আমার দ্বারা একটা পোকামাকড়ও বেঁচে থাকতে পারে না, একটা পোকামাকড় শান্তিতে থাকতে পারে না। কত গুনাহের কাজ আমি করেছি, আমি চোখের গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, রাতের অন্ধকারে বড় মোবাইলের মধ্যে, বড় মোবাইলের স্ক্রিনে ছবি দেখেছি, নাটক দেখেছি, কত গুনাহের কাজ করেছি। আমার এই দুই চোখ দিয়ে নাজায়েজ কত কিছু দেখেছি, হারাম কত কিছু দেখেছি। আমার এই দুই কান দিয়ে হারাম কত কিছু শুনেছি, কত গান শুনেছি, কত অন্যায় করেছি। আমার এই মুখের ভাষা দিয়ে কত মানুষকে বকা দিয়েছি, কত মানুষকে গাল দিয়েছি, রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, ভ্যান চালকের সাথে খারাপ ব্যবহার করেছি, গাড়ির ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করেছি। এরপরও আল্লাহ তাআলা এমন সত্তা, আল্লাহ তাআলা এমন সত্তা, আমার এত ভুল হওয়ার পর, এত মানুষকে এত কষ্ট দেওয়ার পর, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার না করার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন, তিন বেলা খাবার পৌঁছে দিচ্ছেন, মুখ দিয়ে খাবার গ্রহণ করার শক্তি দিয়েছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন, পেটে ভাতগুলো হজম হওয়ার শক্তি দিয়েছেন, পেশাব পায়খানা ঠিক মতো রেখেছেন, রাস্তায় চলাফেরা করার সুযোগ করে দিয়েছেন, আমাকে আপনাকে চলাফেরার শক্তি দান করেছেন, ঘুমের শক্তি দান করেছেন। রাস্তায় বের হয়েছি, রাস্তায় হেঁটেছি, কখনো দুর্ঘটনা হয় নাই, কখনো আল্লাহ তাআলা রোড অ্যাক্সিডেন্ট দেয় নাই। আল্লাহ তাআলা দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলোকে আল্লাহ তাআলা অন্ধ বানান নাই, বধির বানান নাই। হাসপাতালের দিকে যান, হাসপাতালগুলোর দিকে দেখলে আজকে কি অবস্থা দেখা যায়, এক একজনের এক এক অবস্থা, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটা সুস্থ রেখেছেন। এরপরও আপনি আপনাকে রাখতে পারি না, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি না। আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে সাহায্য করেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকেন। আল্লাহ তাআলা বলেন, আসো বান্দা, আসো আমার কাছে আসো, কত গুনাহ করেছো তুমি, আসো আমার কাছে আসো, আমি তোমার সব গুনাহকে মাফ করে দেব। একবার তুমি আল্লাহ বলে ডাক দাও, তুমি খাঁটি দিলে তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করো, খাঁটি দিলে তওবা করো, তওবা করার মতো তওবা করো, আর কখনো এরকম গুনাহের কাজ করবে না বলে প্রতিজ্ঞা করো, তাহলে তোমার পিছনে সব গুনাহকে আমি মাফ করে দিব, সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিব, সব গুনাহগুলোকে আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দিব, এই গুনাহগুলোর জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, কত ভাবে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত পৌঁছে দিচ্ছেন, কিন্তু আমি আপনার নিয়ামত গুলোকে গ্রহণ করতে চাই না, আমি আপনি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাই। এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিষেধ করেছে, সেই কাজ থেকে আমি বেঁচে থাকি না, সেই কাজগুলো বারবার করে বেশি করি। আমার দ্বারা সমাজের মানুষ কষ্ট পায়, আমার পাশের বাড়ির মানুষ কষ্ট পায়, আমার প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায়,
আমার দাপট আছে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার একটা প্রভাব আছে। এই প্রভাবের কারণে আমি সমাজে মানুষের সাথে ভালো করে চলাফেরা করি না। পাশের বাড়ির গরিব মানুষ থাকে, পাশের প্রতিবেশী গরিব বলে তাদের সাথে ভালো করে আচরণ করি না, তাদেরকে সালাম বিনিময় করি না, তাদেরকে একটু তরকারি দিয়ে সাহায্য করি না, ঈদের সময় তাদেরকে একটু দাওয়াত দিয়ে তাদেরকে